না তারপরে এখানে 30 থেকে 100 পর্যন্ত 30 40 আমরা তিন ভাগে শিখি। এখন জিনিসটা যদি তিন ভাগে আমরা শিখি তাহলে এক থেকে এটা হচ্ছে আমাদের সিম্পল, যেমন একের কি বলে ওয়াহেদ ওয়াহেদ, দুইয়ের কি বলে ইথনাইন ইথনাইন, তালাতা তিনের কি বলে তালাতা তালাতা, আরবা চারের আরবা আরবা, খামসা পাঁচের খামসা ছয়ের সিতা সাতের সাবা আটের আমানিয়া নয়ের তিসা তিসা আর দশের আশারা আশা। কথা বোঝা গেছে? তাহলে এটা আমাদের সহজ না। এবার আসো আমরা ক্রিটিক্যালটা, যেটা আমাদের ক্রিটিক্যাল ওইটা দেখবো 11 থেকে কত পর্যন্ত 20 পর্যন্ত 20 পর্যন্ত। তাহলে যদি 11 থেকে 11 কি বলে এদাস এদাস হ্যাঁ, এদাস তাহলে আমরা ই দিয়ে দেই এদাস এদাস ইতনাশ ইতনাশ তালাতাশ আরবাতাশ খামসাতাশ তালাত্তাশ আরবাতাশ খামসতাশ খামস্তাস সিত্তাশ সিত্তাশ সাবাত্তাশ সাবাতাশ তামান্তাশ তামান্তাশ তিসাতাশ ইশরিন এই জিনিসটা হচ্ছে আমাদের একটু ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যালটা এখন দেখো 10 এর পরে কথা বুঝলো, 10 এর পরে যে সংখ্যাটা সেটা হবে আশারার সংখ্যা, যেমন ইদাশ এস এইচ, আমার প্রতিটা সংখ্যার পরে এইটা সংখ্যা থাকবে, এটা হচ্ছে আশার 10 এর সংখ্যা আশ। কথা বোঝা গেছে? এটা হচ্ছে আমার 10 এর 10 এর সংখ্যা। সংখ্যা। এখন 10 থেকে 11 থেকে আমার 19 পর্যন্ত এসএচ এসএইচ, সেটা 10 এর সংখ্যাটা আমার আছে। এখন 19 এর পরে জিনিসটা কোথায় যায় দাঁড়ালো 20 এ, সেটা হচ্ছে বড় বড় সংখ্যা। এখন 20 হচ্ছে 20। এবার যদি ধরো আমরা 20টা এখান থেকে সরাইয়া আমরা ওইখানে দিয়ে দিই,
তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? জি। ধরো আমরা 20টা এইখানে দিলাম। এখানে 20 থেকে 100, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটার ভিতরে আমার 10-এর সিম্বলস আছে। 10-এর সিম্বল আছে। এটার ভিতরে আছে 11 থেকে 19 পর্যন্ত। 11 থেকে 19 পর্যন্ত। 19 পর্যন্ত 10-এর সিম্বল আছে। তাহলে ওই সিম্বলটা যখন আমি মাথায় রাখবো তখন আমার জন্য ইজি হয়ে যাবে। আমার জন্য ইজি হয়ে যাবে। এখন দেখো, যখন তুমি এটা মুখস্থ পারবা তখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রথমে এসে বড় সংখ্যা সবগুলা আর ছোট আর ছোট সংখ্যা এটাকে অ্যাডজাস্ট। মিক্স করা। এখন তুমি এটাকে কিভাবে মিক্স করবে? দেখো, যখন তুমি আমার এটা তো শিখা হয়ে গেল, এটা তো 10-এর ঘরের সংখ্যা। 10-এর ঘরের সংখ্যাগুলো আমার মুখস্থ। যখন এটা মুখস্থ থাকবে তাহলে আর এটা আমার এটার সাথে কোনোটা অ্যাটাচ হবে না কখনো। না। এখন ধরো আমার এখানে 20 আছে, 20 এর কি বলে? 20 ইশরি। ঠিক আছে? 30 এর তালাতি তালাতি। সবার শেষে আইয়ান আর কি। 30 এর বলে তালাতি সবগুলো শেষে আইয়ান। তালাতি। ঠিক আছে? 40 এর বলে আরবাইন আরবাইন। খামসিন খামসিন। খামসিন খামসিন। সিদ্দিন। তিন সাবাইন তামাইন সাবাইন। তামানিন। তিসাইন তিসাইন। মিয়া। বুঝা গেছে? এখন আমরা এই সংখ্যাগুলোর নাম জানি। এই সংখ্যাগুলোর নাম জানি তো। এখন এই সংখ্যাগুলোরে যদি আমি যখন মিডলের সংখ্যা 11 থেকে 19 পর্যন্ত যদি আমার মুখস্থ হয়ে থাকে তাহলে এটার সাথে আমার কোনো শব্দ অ্যাড হবে না কখনো। না। এটার সাথে কোনো শব্দ শব্দ add হবে না। অ্যাড হবে না। তাহলে আমার আগে এই শব্দটা মুখস্থ করতে হবে, এই শব্দটা মুখস্থ করতে হবে, আর এই শব্দটা মুখস্থ করতে হবে। যদি আমি এই শব্দগুলো মুখস্থ করতে পারি তাহলে আমার 1 থেকে 100 পর্যন্ত একবারে আসান তরিকাতে আমি পারবো। এবার তুমি কিভাবে করবে? যখন তুমি এটা মুখস্থ করবে, কারণ এটার সাথে কোনোটাই ম্যাচ হয় না, মিলে এটার সাথে কোনোটাই ম্যাচ হবে না। ম্যাচ হয় না। এখন ম্যাচ হবে কোনটা? যখন তুমি 20 এর উপরে যাবে তখন তোমার এই সংখ্যাগুলো দরকার পড়বে। 1 থেকে 9 পর্যন্ত। 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত তোমার এই সংখ্যাগুলা এইটার সাথে অ্যাড হবে। ওয়াহিদের শ্রেণী তিনের শ্রেণী কথা বোঝা গেছে? তাহলে এই জিনিসটা তোমার কি রাখতে হবে? যদি তুমি দেখো, আমরা যদি 21 থেকে হিসাব করি তাহলে আগে 1 নিতে হয়, তারপরে 20 নিতে হয়। এখন যদি আমি আগে 1 নেই তাহলে কি? ওয়াহেদ, ওয়াহেদ। যেটা একের আমরা ওয়াহেদ বলি। আর 20 এর কি বলি? ইশরিন। ইশরিন বলি। তাহলে আমরা যদি 21 বলি সেটার ক্ষেত্রে আমার আসবে ওয়াহিদের শ্রেণী 21 যদি বলি সেটা আসবে ওয়াহেদ। শ্রেণী ওয়াহেদ। এখন দেখো আমি আগে কি লিখছি? ওয়াহিদ আগে ছোট সংখ্যাটা আগে লিখছি, ছোট সংখ্যা। তারপরে আসবে কি? ইশরিন বুঝা গেছে? জি স্যার। ওয়াহেদ ইশরিন মানে আমি আগে ছোট সংখ্যা লিখতে কিন্তু আগে বড় সংখ্যা লিখছি তারপরে ছোট সংখ্যা। নিতে হবে। বাট যখন আমি উচ্চারণটা করব তখন আগে ছোট সংখ্যা। ছোট সংখ্যাটা নিব, তারপরে বড় বড় সংখ্যা। সংখ্যা। কথা বুঝা গেছে? এখন যদি আমি 20 এর ঘরের থেকে 30 পর্যন্ত পড়ি তাহলে আগে আমি ছোট সংখ্যা নিব, তারপরে বড় বড় সংখ্যা। সংখ্যা। যদি আমি 1 থেকে
শুরু করি ধরো ওয়াহেদ 20 اثنين اثنين 20 20 ثلاثة 20 আরো 20 মানে যতক্ষণ পর্যন্ত আমি 9 এর নয় ঘরে পর্যন্ত। যাব না ততক্ষণ পর্যন্ত আমি ওই 20 টাকে জোর করে রাখবো এটার সাথে বুঝা গেছে হ্যাঁ। তারপরে যখন আবার আমি 30 এর ঘরে আসলাম 30 واحد 30 اثنين সেম এভাবে ওয়াহেদ 30 اثنين 30 আরবা 30 খামসা 30 মানে 9 পর্যন্ত সব 30 9 পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত আমরা বড় সংখ্যাগুলো ইউজ করতে থাকি একের সাথে বড় সংখ্যা দুইয়ের সাথে বড় বড় সংখ্যা সংখ্যা। এই পর্যন্ত আমরা যদি 90 টাকে নেই তাহলে 90 এর 99 পর্যন্ত আমরা 9 ইউজ করব তিসা 99 পর্যন্ত কারণ 99 পরে আমার 100 মিয়া মিয়া 100 এর ঘর আসবে এখন 100 এর ঘর যখন আসবে তখন এটা হচ্ছে 100 এর অধিক 100 থেকে বেশি যে সংখ্যাগুলো যাবে তখন 100 এর পরে যদি আমাকে কেউ বলে 101 রিয়াল কত واحد 100 101 রিয়াল মিয়া ওয়াহিদ 100 واحد আগে আগে বড় সংখ্যা বড় সংখ্যা মিয়া ওয়াহিদ। ওয়াহিদ কথা বোঝা গেছে এখন দেখো আমরা যখন 90 এর সংখ্যা ছিল 90 এর ঘরের সংখ্যায় ছিলাম আগে আমরা ছোট সংখ্যা নিছি তারপরে বড় বড় সংখ্যা। সংখ্যা নিছি যখন 100 এর উপরে চলে যাবে আগে বড় সংখ্যা তখন আমার আগে বড় সংখ্যা তারপরে পরে ছোট সংখ্যা। ছোট সংখ্যা কারণ কেন আমি বড় সংখ্যা তখন আমার যে বড় সংখ্যাটা সেটা আগে ইউজ করতে হবে তারপরে সেটা আমি ছোট সংখ্যা ছোট use সংখ্যা। করব। আমরা কি এটা ইউজ করব ওয়াহিদ মিয়া মিয়া ওয়াহিদ 100 واحد সিস্টেম যেটা হবে সুবিধা হয় আরেকজনকে বোঝানো মিয়া ওয়াহিদ মানে 100 এক। 1 রিয়াল মিয়া মানে 100 আর ওয়াহিদ 1 রিয়াল তাহলে আমরা যদি দেখো এখন যদি আমরা 21 হিসাব করি ওয়াহিদ 20 মানে আগে নিছি 1 ছোটটা তারপরে নিছি বড়টা। বড়টা আর যদি 100 ক্ষেত্রে চলে যাই তাহলে আগে 100 নিব তারপরে ছোটটা ছোটটা কারণ কেন আমার এখানে টাকার অ্যামাউন্ট বেশি বেশি টাকার অ্যামাউন্ট বেশি বেশি এই কারণে আমার হিসাবটা ওইভাবেই হবে যেতে আমার বড় সংখ্যাটা আগে আসে তারপরে ছোট সংখ্যাটা যায় ঠিক আছে কথা বোঝা গেছে তাহলে এই রকম যদি আমি হিসাব করি ধরো 99 যদি আমি হিসাব করি আগে কি নিব তিসা ও 90 তিসা ও 90 যদি আমি বলি ওয়াহিদ 20 22 আর আমরা এটা বলি যারা আমরা আজনবী আছি তারা আমরা এভাবে বলি ওয়াহিদ 20 22 তাই না এটা হচ্ছে আমাদের আজনবীদের ভাষা আর যদি আরবিয়ান স্টাইলে বলতে যাই তাহলে আমরা আরবিয়ানদের সাথে বলতে পারবো ওয়াহিদ 20 22 23 24 25 26 কথা বোঝা গেছে এই যে জিনিসটা ও এই ওয়াহিদ এই যেটা ওয়াহিদ ঠিক আছে আমরা যেটা 21 হিসাব করি ওয়াহিদ আমরা সাথে ওটা হিসাব করি যখন আমি সৌদি অ্যাকসেন্টে বলতে যাব ওয়াহিদ ও 20 তখন যেটা আমি এখন তো ভাইগা বললাম ওয়াহিদ ও 20 যখন আমি এটাকে একবারে বলবো তখন হবে ওয়াহিদ 20 ওয়াদুস ওয়াহিদ 20 ওয়াহিদ 20 কথা বোঝা গেছে ওয়াহিদ 20 এরকম মানে যখন আমি একটা কথাটাকে একবারে বলতে যাব তখন আমার ওটা এটার সাথে সংযুক্ত হয়ে যাবে আলাদা আলাদা হবে না। কথা বোঝা গেছে তাহলে এভাবে সহজ না এটা জিনিসটা শেখা ইজি একদম সহজ তরিকা তখন তোমার আগে এটা ফলো করতে হবে এটাকে তুমি আগে মুখস্থ করবা কারণ এই জিনিসটাকে মানুষ অনেক ভুল করে এই 11 থেকে 19 পর্যন্ত তারপরে বড় সংখ্যা ইজি একদম ইজি কারণ কেন তোমার ছোট সংখ্যা আগে আসবে বড় সংখ্যা পরে কারণ আমরা দোকানে ডিউটি করি দোকানে কি 100 এর উপরে সামান আসে মাঝে মধ্যে আমাদের 100 ঘরের ভিতরেই যে আমাদের অ্যামাউন্টটা সেটা 100 ঘরের ভিতরেই থাকে যদি কোনো দেখো কোনো ফরেনার কাস্টমার আসলো সে পুরো ফ্যামিলি নিয়ে আসলো তখন যায় দেখা যায় 100 অধিক বিল হয় 100 অধিক বিল হয় ওটা হচ্ছে মেবি কথা বোঝা গেছে ওটা হচ্ছে যেমন ফিউচার যদি আমার হয় এক্সাম্পল 100 পর্যন্ত শিখলে না তাহলে 100 পর্যন্ত যখন তুমি মুখস্থ পারবা তখন তুমি দোকান চালাতে পারবে ইজিলি কারণ কেন তুমি একটা কাস্টমারকে বুঝাইতে পারবা তার দাম কত তার কত হইছে তুমি এটা ওইভাবে বুঝাইতে পারবা বুঝতে পারছো জি স্যার ক্লিয়ার ক্লিয়ার তাহলে তোমাদের প্রথমত এই তিন ধাপে তোমরা শিখবা 1 থেকে 100 পর্যন্ত এই তিন ধাপে শিখবা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে
জিনিসটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে তোমরা যখন এই জিনিসটা করবা, যেমন আমি 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করলাম আগে, তারপরে 11 থেকে 19 পর্যন্ত, তারপরে 20 থেকে 100 পর্যন্ত। তাহলে আমার মুখস্থ করতে হবে কোনটা? 20, 30, 40। বড় সংখ্যাটি কি বলা হয়, ছোট সংখ্যাকে কি বলা হয়, আর মিডলে যে সংখ্যাটা আছে সেটাকে কি বলা হয়? বুঝা গেছে? একদম সহজ পদ্ধতি এটা হচ্ছে আরবি শেখা। 1 থেকে 100 পর্যন্ত শেখা একদম সহজ পদ্ধতি। এর থেকে সহজ পদ্ধতি আছে? তুমি 1 থেকে 100 পর্যন্ত তুমি যদি হারাতে খালি গুনতে থাকো 1 থেকে 100 পর্যন্ত, তুমি 10 দিনকে 1 মাসে শিখতে পারবে। আর এই পদ্ধতি শিখো, আগে এটা শিখো 1 থেকে 10 পর্যন্ত শিখো, তারপরে 11 থেকে 19 পর্যন্ত শিখো, তারপরে 20 থেকে 100 পর্যন্ত শিখো, বাস দ্যাটস ইট। তোমার আর 1 থেকে 100 পর্যন্ত বাধা লাগবে না। কারণ বাস তুমি যখন তুমি 20 এর ঘরে চলে যাবা তখন আগে তুমি 1 নিবা, তারপরে 20 এর ঘর নিবা 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত 20 এর ঘরে ইউজ করবা। আবার যখন 30 এর ঘরে আসবা তারপরে আবার 1 থেকে 9 পর্যন্ত 30 এর ঘরে ইউজ করবা। আবার যখন 40 এর ঘরে আসবা তখন সেই 1 থেকে 9 পর্যন্ত আমরা ইউজ করতে থাকবো। কত পর্যন্ত? 90 পর্যন্ত। 90 পর্যন্ত আমরা 1 থেকে 9 পর্যন্ত ইউজ করতে থাকবো। ঠিক আছে? তাহলে আগে আমরা কোনটা ইউজ করব? যদি আমি 100 এর ঘর পর্যন্ত, ধরো 90 এর ঘর পর্যন্ত আমি থাকি, তাহলে আগে ইউজ করব 1, তারপরে আমরা বড় সংখ্যা ইউজ করব। বুঝা গেছে? জি স্যার। একদম সহজ পদ্ধতি এটা। এটা হচ্ছে আরবি শেখার বা আরবির যে 1 থেকে 100 পর্যন্ত শেখার সহজ পদ্ধতি। ঠিক আছে? Yes.